বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। বেলা 1টা পর্যন্ত গড় ভোটদানের হার 62.18%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে 65.77%। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত মোটের ওপর ভোটদান শান্তিপূর্ণ। রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়ার কৃষ্ণনগরী নির্বাচনী প্রচারে যোগ দিয়ে এবারের ভোটে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে মত প্রকাশ করেছেন। অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও চলছে জোরদার প্রচারাভিযান। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। আইপ্যাক মামলায় নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে ইডি। দুপুর 2টোয় ফের শুনানি। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হবে সন্ধে 6টা পর্যন্ত। 1478 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন 3,60,00,000-এর বেশি ভোটদাতা। বেলা 1টা পর্যন্ত গড় ভোটদানের হার 62.18%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে 65.77%। আলিপুরদুয়ারে প্রায় 60%, বাঁকুড়ায় 64%-এর কিছু বেশি, বীরভূমে 64%, কোচবিহারে 60.75%, উত্তর দিনাজপুরে 60%-এর কিছু বেশি, দক্ষিণ দিনাজপুরে 63%-এর কিছু বেশি, দার্জিলিংয়ে 59.81% ভোট পড়ার খবর মিলেছে। জলপাইগুড়ি জেলায় সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিকে শিলিগুড়ি বিধানসভার 235 নম্বর বুথে এবার নতুন ভোটার কাজল দাসের ভোট অন্য কেউ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভোট দিতে এসে বিষয়টি জানতে পেরে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেন তিনি। দক্ষিণ দিনাজপুরে ভোটচিত্র মোটামুটি শান্তিপূর্ণ। আমাদের প্রতিনিধি কল্যাণ লাহা জেলা থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা আসনে ভোট পর্ব চলছে শান্তিপূর্ণভাবে। সকাল থেকেই ভোটদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চরমে। জেলা জুড়ে মেঘলা আকাশে অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই মিলেছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কল্যাণ লাহা, আকাশবাণী সংবাদ, বালুরঘাট থেকে। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসছে। বীরভূমে ঝামেলার মধ্যে পড়ে বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল আক্রান্ত। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রবল আক্রমণে তার মাথা ফেটে গেছে বলে জানা যাচ্ছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এছাড়াও লাভপুরে বিজেপি প্রার্থী ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মুরারইয়ে ভোট চলাকালীন গোসা পঞ্চায়েতের 33 নম্বর বুথে দুই কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। পাল্টা মারে 2 তৃণমূল কংগ্রেস কর্মীও আহত বলে খবর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহার তুফানগঞ্জে 2 নম্বর ব্লকের বারোকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মানসাই 237 ও 238 নম্বর বুথের কিছুটা দূরে রোড জ্যাম করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘোকসাডাঙ্গা চা বাগানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপির পক্ষ থেকে। অবশ্য এখনো কিছু জানানো হয়নি। মালদায় কিছু বুথে বিক্ষিপ্ত সমস্যার অভিযোগ ওঠে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। মালদা জেলার 12টি বিধানসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। 1.5 ঘন্টা পরে মালদার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচারা হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তাছাড়াও বিক্ষিপ্ত কয়েকটি বুথে ইভিএম ব্যাহত থাকার ফলেও ভোট গ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়। ভোট কেন্দ্রে জানালা খোলা এবং রাস্তা থেকে দেখা যাচ্ছে ভোটের চিত্র। মালতীপুর বিধানসভা কেন্দ্রের 221 নম্বর বুথের এই ঘটনাকে নিয়ে সেক্টর অফিসারকে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী মৌসাম নূর। ভোটকর্মীদের দাবি আলোর সমস্যা থাকায় জানালা খোলা রাখছেন তারা। আকাশবাণী সংবাদের জন্য মালদা থেকে সহেলি মুখার্জি। পূর্ব মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত বড়সড় গন্ডগোলের কোনো খবর নেই। নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় নৃপেন্দ্র দাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পটাশপুর বিধানসভার বামনবাড় জুনিয়র হাই স্কুলে ওই ঘটনা ঘটে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর সীমাগেরিয়া ভোট কেন্দ্রের মধ্যেই অসুস্থ হয়ে ইসরাতেন বিবি নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মুর্শিদাবাদ থেকেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। মামুন, তোমার জেলার ভোটচিত্র কেমন?
দেখো নমামি, মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল রাতেই আমরা আগে বলেছি, ডোমকলের রায়পুরে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন জখম হয়েছে। পাশাপাশি ইসলামপুরের পাহাড়পুরে গন্ডগোল হয়েছে। হ্যারামপুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। নওদায় আজকে সকালবেলায় যে ইউপির প্রার্থী নওদা কেন্দ্রের হুমায়ুন কবির, তাকে ঘিরে গো ব্ল্যাক স্লোগান এবং তৃণমূল সমর্থকদের সঙ্গে এজিইউপি পার্টির সমর্থকদের সংঘর্ষের পর্যায়ে চলে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ও ইকবাল খান, মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি যান। একই সাথে রেজিনগরে গন্ডগোল হয়েছে। নওদার শিবনগরে গতকাল রাত্রে বোমাবাজি করে ভোটারদের ভীতসন্ত্রস্ত করার অভিযোগ উঠেছে। ইসলামপুরেও বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে মুর্শিদাবাদের ভোট কিন্তু এখনো পর্যন্ত প্রথা মতো বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যে দিয়ে নির্বাহ হচ্ছে নমামি। রাজ্য বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ রয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, কিছুক্ষণ আগে পর্যন্ত 266টি অভিযোগ জমা পড়েছে। এখনো পর্যন্ত আমাদের 266টা অভিযোগ এসেছে। আমাদের সিএমএস পোর্টাল আছে, এনজিএস পোর্টাল আছে এবং অন্যান্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কমপ্লেন যেগুলো রয়েছে, সবগুলো মিলিয়ে আমাদের মিনিট 10 আগে পর্যন্ত 266 সেরকম এখনো কোনো ঘটনা ঘটেনি এবং অ্যারেস্ট করার মতো কোনো সিচুয়েশন এখানে আমাদের 91টা মনিটর রয়েছে। রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয় মিটিং, মিছিল, জনসভা করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়া কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে এবারে নির্বাচনে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে মত প্রকাশ করেছেন। রাজ্যে গত 50 বছরে সবচেয়ে কম ভোট হিংসার খবর পাওয়া গেছে বলেও মত প্রকাশ করেন তিনি। ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में जिसमें हिंसा कम से कम हुई है। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की सफलता ये बहुत बड़ी सिद्धि है। বিকেলে হাওড়ার বেলুড় মঠ দর্শন করে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য এক রোড শো করবেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতা চৌরঙ্গি এবং যাদবপুরে জনসভা এবং ভবানীপুরে পদযাত্রায় অংশ নেবেন। সিপিআইএম সহ বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মিটিং, মিছিল, জনসভা করছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে এক নজরে প্রথম দফা। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব কেমন হলো তা তুলে ধরবেন আমাদের জেলা সংবাদদাতা এবং প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8:05 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজ সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 10 মিনিটের পরিবর্তে 15 মিনিটের হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে থেকে নির্বাচন কমিশনের মোটর বাইক চলাচলের বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনানিতে বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, এভাবে ভোট গ্রহণের 2 দিন আগে থেকে সবকিছু স্তব্ধ করে দেওয়া যায় না। অন্য রাজ্যে কোথায় এ ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে তাও জানতে চান বিচারপতি। কমিশন আগামীকাল হলফনামা দিয়ে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো তা জানাবে। সুপ্রিম কোর্টে আজ অর্থ তছরূপ মামলায় কলকাতার আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদান সংক্রান্ত মামলার শুনানি ফের শুরু হয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ইডির পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই ঘটনায় যথেষ্ট প্রমাণ ইডি আধিকারিকদের আছে। তিনি এই ঘটনায় সিবিআইকে এফআইআর দায়ের করে সম্পূর্ণ ঘটনার তদন্ত করার দাবি জানান। মুখ্যমন্ত্রী তার পুলিশ আধিকারিকরাই তল্লাশির সময় নথি ছিনিয়ে নেওয়ায় স্বাধীন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই মামলার তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন। বেলা 2টো থেকে ফের এই মামলার শুনানি শুরু হবে। বিধাননগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে আগামীকালের পরিবর্তে 1 মে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। 2023 সালে পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআই তার বাড়ি থেকে কিছু নথি উদ্ধার করে। গত 2রা এপ্রিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে একাধিকবার সমন পাঠালেও তিনি নির্বাচনের কারণে যুক্ত থাকার কারণ দেখিয়ে যাননি। নির্বাচনে অশান্তির ঘটনায় মুর্শিদাবাদ জেলার নওদায় শিবনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বীরভূমের লাভপুরে বিজেপি এজেন্টকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ 34তম প্রয়াণ বার্ষিকী। কলকাতায় তাঁর নামাঙ্কিত ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট এসআরএফটিআই বিশ্বখ্যাত চলচ্চিত্রকারের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বেশ কয়েকটি সংগঠন সন্ধ্যায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
রাজ্য বিধানসভার প্রথম দফা নির্বাচনের আবহে পরিচালকের সেই বিখ্যাত উক্তিতে আলোচিত হচ্ছে, যেখানে তিনি বলেছেন, ইতিহাসের অভিজ্ঞতাকে ভুলে আমরা যেন আজ আবার সাম্প্রদায়িক হিংসা ও বিশৃঙ্খলা শিকার না হয়ে পড়ি, কারণ তার থেকে ধিক্কারজনক অন্যায় আর কিছু হতে পারে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলেছে। বেলা 1টা পর্যন্ত গড় ভোটদানের হার 62.18%। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে মত প্রকাশ করেছেন।